আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কাইন্ডলি একটু ইউটিউবে জানান যে আপনারা আমায় শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন। স্ট্রিমিং এ কোনো প্রবলেম হচ্ছে না। আহ, ওকে, আমি আপনাদের কমেন্টের জন্য ওয়েট করছি। আশা করছি আপনারা আমি দেখতে পাচ্ছেন, কোনো প্রবলেম হচ্ছে না। আর সাউন্ড কোনো প্রবলেম হচ্ছে না আশা করছি। ওকে, একজন কমেন্ট করেছেন, সাদমান হোসেন, তাকে জানার জন্য। সো আজকের আমরা সেশন স্টার্ট করছি আমি। তার আগে আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নিই আপনাদের। সো আশা করছি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, আপনাদের মধ্যে আজকে কারা ফার্স্ট ক্লাস করছেন বা সেশন করছেন কোডার ট্রাস্টে, কাইন্ডলি একটু জানালে আমার জন্য ভালো হয়। যে কমেন্ট করে জানান আপনারা যারা যারা আজকে ফার্স্ট সেশন করছেন কোডার ট্রাস্টে। আশা করছি আজকে অনেকেই নতুন এসেছেন হয়তো। যারা নতুন এসেছেন, আপনারা যদি আপনাদের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন থাকে বা ইউটিউবে লগ ইন থাকে, আপনারা কমেন্ট করতে পারবেন ইজিলি। জাস্ট কমেন্ট করেন যে আপনাদের ফার্স্ট ক্লাস, যাদের ফার্স্ট ক্লাস। আর যারা আগে ক্লাস করেছেন তারা কিছু না লিখলেও চলবে। ওকে, সাদমান হোসেন আপনার ফার্স্ট ক্লাস। ওকে, ওয়েলকাম টু দ্য কোডেড ফার্স্ট। আর কেউ কি আছেন? আমি আর 1 মিনিট ওয়েট করব, দেন আমি আমার সেশন স্টার্ট করব। আমি দেখতে পাচ্ছি অলরেডি 15 পার্সন এই সেশনটা দেখছেন লাইভ। সো আশা করছি হয়তো 15 এর মধ্যে 15 মধ্যে হয়তো বেশ কয়েকজন থাকতে পারে নতুন, যারা আজকে ফার্স্ট সেশন করছেন কোডেড ট্রাস্টের বা আমার। সাইফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। দিস ইজ মাই ফার্স্ট ক্লাস। সাইমুম রহমান। ওকে, ফাইন, গ্রেট। ওয়েল, সো আশা করছি বাকিরা সবাই আগে আমার সেশন করেছেন। সো প্রথমে আমি হয়তো যারা নতুন এসেছেন তাদের জন্য আমি কোডার ট্রাস্ট সম্পর্কে একটু জানিয়ে রাখি। কোডার ট্রাস্টের ভিশন কি, আসলে কোডার ট্রাস্ট কি নিয়ে কাজ করছে।
কোলেটাস বেসিক্যালি একটি ডেনমার্ক বেসড কোম্পানি, যেটি অলমোস্ট 3টা দেশে কাজ স্টার্ট করেছে, বাংলাদেশ, ইন্ডিয়া এবং কেনিয়া। আরো নতুন কিছু দেশে কাজ করার হয়তো ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, বাট মেইন অফিস হচ্ছে কুরাট ট্রাস্টের। বাংলাদেশ থেকে অপারেশন, সব রকম অপারেশন আপাতত চালানো হচ্ছে। সো কুরাট ট্রাস্ট যেটি করছে সেটি হচ্ছে আইটি স্কিল ডেভেলপমেন্ট। দ্যাট মিনস হয়তো যারা মার্কেট প্লেস কাজ করতে চায় ইন ফিউচার, তাদের জন্য স্কিলটাকে প্রফেশনাল লেভেলে আসলে এনরিচ করার জন্য যারা তারা প্রপার গাইডলাইন পায়, সেই জন্য কুরাট ট্রাস্ট কাজ করে যাচ্ছে। আর কুরাট ট্রাস্ট এছাড়া কিছু ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকে। আপনারা হয়তো যদি ওয়েবসাইটে দেখবেন যে কিছু ফিনান্সিয়াল সাপোর্ট রয়েছে, যাদের দরকার তারা হয়তো নিতে পারবেন। আর এছাড়া কিছু ইনস্ট্যান্ট সাপোর্ট রয়েছে, যেমন যারা নতুন কাজ শেখার পর যারা নতুন মার্কেট প্লেসে কাজ করছে, তারা হয়তো প্রথম দিকে প্রজেক্টে অনেক রকম প্রবলেম ফেস করতে পারে। সেক্ষেত্রে প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় সেই ইনস্ট্যান্ট হেল্প পেতে পারেন কুরাট ট্রাস্টের যে এক্সপার্ট রয়েছে। তারা আসলে অনলাইন থেকে ইনস্ট্যান্টলি নক করে হেল্প পাওয়া যাবে। সো কুরাট ট্রাস্ট আসলে টোটাল লার্নিং এবং আর্নিং প্রসেসটা আপনার যাতে স্মুথলি করা যায় সেই নিয়ে তাই নিয়ে কাজ করছে। সো অন্য অনেক ট্রেনিং সেন্টার থেকে সো কুরাট ট্রাস্টের অ্যাপ্রোচটা অনেকটাই ডিফারেন্ট, অনেকটাই আসলে প্র্যাকটিক্যাল। সো যারা ইতিমধ্যে কাজ করছেন তারা হয়তো জানেন। তার মধ্যে একটা এক্সাম্পলও রয়েছে, অলমোস্ট অনেকেই কাজ করছে। আপনারা হয়তো যদি দেখেন আর্নিং লিডার বোর্ডে, সো ওখানে র্যাঙ্কিং করা হয়েছে যারা কুরাট ট্রাস্টের স্টুডেন্ট, তারা অলমোস্ট অনেক কাজ করে ফেলেছে, অনেক আর্ন স্টার্ট করেছে। সো তাদের মধ্যে একটা র্যাঙ্কিং হয়, সেই র্যাঙ্ক অনুসারে তাদের প্রাইজও প্রোভাইড করা হয় কুরাট ট্রাস্ট থেকে। সো তারা যেন অলওয়েজ মোটিভেটেড থাকে। সো কুরাট ট্রাস্ট আসলে মোটিভেশনটা ইম্পর্টেন্ট এই যে মার্কেট প্লেসে কাজ করার জন্য। সো কুরাট ট্রাস্ট সেই মোটিভেশনটা অলওয়েজ দিয়ে থাকে, আর সাপোর্ট তো রয়েছে। আর যে কোর্সগুলো রয়েছে, অনলাইন কোর্স রয়েছে, আপনি বাসায় বসে যে ক্লাসগুলি করতে পারেন। এছাড়া কিছু লাইভ রয়েছে, ফিজিক্যালিও ক্লাস করার সুবিধা রয়েছে। আর যে কোর্সগুলো রয়েছে, কোর্স আপনারা দেখতে পাবেন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট রয়েছে, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট রয়েছে। সো আপনার স্কিল বা লেভেল অনুসারে, আপনার ইন্টারেস্ট অনুসারে আপনি যে কোনো কোর্সে এনরোল করতে পারেন। সো আপনার যেটা আপনার জন্য সুইট করে আপনি সেই অনুসারে কোর্স স্টার্ট করতে পারেন। সো এই হচ্ছে কুরাট ট্রাস্ট সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া। সো আপনার ওয়েবসাইটে হয়তো যদি যেয়ে থাকেন আর অনেক পাবেন। আর এবার আসি আমাদের ফ্রি ক্লাসেস যে সেশনগুলো হচ্ছে। এই সেশনগুলো আপনারা যারা এনরোল করেছেন তারা ইমেইলে এমন একটি ইমেইল পাবেন প্রতিদিন সকাল বেলা, যে যদি সেদিন কোনো ক্লাস থাকে আপনারা জয়েন করে রাখতে পারেন সেই ফ্রি ক্লাসগুলিতে। লাইভ সেশন হয়তো আপনারা অলরেডি সেই ইমেইল থেকে হয়তো আজকে এই ক্লাসে জয়েন করছেন। সো আজকে আমি যে ক্লাসটি করব, আমি প্রাইসিং টেবল নিয়ে কাজ করব। HTML CSS দিয়ে কিভাবে কিছু অ্যাট্রাকটিভ প্রাইসিং টেবল ক্রিয়েট করা যায় সেটা নিয়ে আমরা কাজ করব। সো তার আগে দেখি আপনারা সবাই আমার সাথে আছেন আশা করছি। কোনো যদি প্রবলেম হয় আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কোনো রকম টেকনিক্যাল ইস্যু রয়েছে যে দেখতে বা শুনতে অসুবিধা হচ্ছে। দীপালোক বিশ্বাস, আপনার ফার্স্ট ক্লাস, ওকে। সো আপনারা একটু কাইন্ডলি জানান যে যারা যারা HTML CSS যারা নতুন এসেছেন আজকে, ফার্স্ট ক্লাস, HTML CSS সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা বা আগে বেসিক আইডিয়াটা রয়েছে। প্রাইসিং টেবল নিয়ে কাজ স্টার্ট করব। হয়তো আপনারা যারা একেবারে বেসিক তাদের কিছু জায়গায় প্রবলেম হতো, একটু স্ট্রাকচারটা নিয়ে HTML CSS ব্রিফলি ডিসকাস করব। আর যদি আপনাদের বেসিক আইডিয়া থাকে দেন দ্যাট উড বি গ্রেট। সো একটু কমেন্ট করে জানান আপনাদের যারা নতুন এসেছেন তার বেসিক আইডিয়া রয়েছে HTML CSS, অথবা কোনো আইডিয়া না থাকলেও প্রবলেম নেই, আপনি কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের জন্য ওয়েট করছি।
ইমরান for it আপনি বলছেন I have no past experience about coding. আপনি দেখতে পারেন যে হয়তো আপনার বেসিক আইডিয়া নেই, বাট আপনি কোডিং স্টাইলটা হয়তো একটু দেখতে পারেন কিভাবে সেটা HTML CSS গুলি কাজ করে, হয়তো একটা বেসিক একটা আইডিয়া হতে পারে আজকের ক্লাস দেখে। আজকের ক্লাস খুব বেশি কিছু অ্যাডভান্সও না, আবার খুব বেশি বেসিকও না, মাঝামাঝি ধরনের। সো আপনি যদি আপনার উইশ থাকে আপনি চাইলে দেখতে পারেন, সমস্যা নেই ক্লাস। হয়তো আপনার HTML CSS এর ইন্টারেস্ট জাগতে পারে এর মাধ্যমে, যে হয়তো কোডটা আপনার কাছে ইজি মনে হতে পারে বা হয়তো এটা হার্ড মনে হতে পারে। জাস্ট আপনি এক্সপেরিমেন্ট আপনি ক্লাসটি করতে পারেন, আমি রিকমেন্ড করব আপনি ক্লাসটি করুন। সাইমুর রহমান, বাট লেটস আইডিয়া ইন সিএসএস। ওকে, সিএসএস এর কম আইডিয়া আছে, HTML এ ফাইন। তো আপনার জন্য আশা করছি খুব একটা প্রবলেম হবে না সিএসএস এ। এরপর আমি আজকে সিএসএস বেসলি থাকবে, এরপর আশা করছি আপনি কিছুটা আইডিয়া হবে, আর হয়তো পরবর্তীতে আপনি আরো সিএসএস নিয়ে স্টাডি করবেন। তো সেক্ষেত্রে অনেকগুলো, কারণ সিএসএস আসলে একদিনে তো শেখার বিষয় না। সাদমান হোসেন, আপনার HTML CSS বেসিক আইডিয়া আছে, সো দ্যাটস গ্রেট। সাইদ আলম, বেসিক লেভেল, নো প্রবলেম, ওকে। ওকে, ইমরান ফরিদ, আশা করছি আপনি আমাদের সাথে রয়েছেন। সো আশা করছি আর কারো কোনো কমেন্ট নেই, অলমোস্ট অনেকেরই বেসিক আইডিয়া রয়েছে। সম্পর্কে দীপালোক বিশ্বাস, আচ্ছা HTML সম্পর্কে বেসিক আইডিয়া রয়েছে, তো সিএসএস সম্পর্কে হয়তো একটু কম রয়েছে। আচ্ছা, যাই হোক, সিএসএস আশা করছি আপনি কিছুটা জানবেন। ইমরান ফরিদ, আপনি HTML সম্পর্কে জানেন, নট অ্যাডভান্স লেভেল, সো দ্যাটস গ্রেট, নো প্রবলেম। আমি বলেছি আগে যে আমাদের আজকের ক্লাস খুব একটা বেশি অ্যাডভান্সড হবে না, বাট আবার খুব বেসিক না, মাঝামাঝি ধরনের। সো আমি আসলে ট্রাই করব যতটা সিম্পলি আপনাদেরকে জিনিসটা প্রেজেন্ট করা যায়, আপনারা যে বুঝতে পারেন। আর পরবর্তীতে ক্লাস সেশন শেষ হওয়ার পর আপনারা আসলে এটা রেকর্ডেড ভিডিওতে থাকবেই, আপনারা রিপিট করে কোনো জায়গায় প্রবলেম হলে সেটা আপনি রিপিট করে দেখতে পারেন। সো আশা করছি খুব একটা প্রবলেম হবে না। সো আমি আমার ক্লাস স্টার্ট করছি, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আর এর মধ্যে কোনো টেকনিক্যাল ইস্যু বা আমার স্ক্রিন দিতে কোনো প্রবলেম হলে কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন, আমি কিছুক্ষণ পর পর আমাদের কমেন্ট চেক করব যে আপনারা সবকিছু ঠিক মতো চলছে। আমার কোড কাইন্ডলি একটু জানাবেন, লাস্ট একটা আপনাদের ফিডব্যাক নিতে চাই যে আমার যে কোডটা রয়েছে, কোড উইন্ডো আপনারা দেখতে পাচ্ছেন এখন, সেই কোড উইন্ডো যে ফন্ট সাইজ রয়েছে সেটা আপনি বুঝতে পারছেন। দ্যাট মিনস আপনার রেজুলেশনে সেই ফন্ট সাইজটা ঠিক মতো শো করছে, অথবা যদি কোনো ব্লার আসে সেটাও জানান। আর সেক্ষেত্রে আমি আরেকটা আপনাদের দেখাতে পারি, অনেকে যে সেটিংসটা দেখুন, এখানে একটা সেটিংস রয়েছে যে কোয়ালিটি 144, আমারটা এখন 144 করা রয়েছে, বাট আপনারা চাইলে কোয়ালিটিটা ইনক্রিজ করতে পারেন, 360 করতে পারেন যদি আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকে। আরো বেশি থাকলে সো 480 করতে পারেন, সো অনেক বেশি ক্লিন হবে। বাট আমার 144 আমি রেখেছি বিকজ আমার স্ক্রিন দেখার দরকার নেই, সো আমার ইন্টারনেট স্পিড যেন কোনো প্রবলেম না হয়, যার কারণে আমি একেবারে লোয়েস্টটা রেখেছি। আপনারা চাইলে 360 বা 480, আমি রিকমেন্ড করবো 360 অ্যাটলিস্ট রাখার চেষ্টা করবেন। আর যদি 480 হয় দ্যাটস গ্রেট, একেবারে আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন। সো আশা করছি আপনারা দেখতে পারবেন, কোনো প্রবলেম হবে না। জাস্ট আপনি কোয়ালিটির যে রেজুলেশন সেটিংসটা এটা ইনশিওর করুন। একটু কাইন্ডলি জাস্ট আমাকে জানান যে আপনারা আমার কোড দেখতে পাচ্ছেন। আমি আমার কোড শো করছি, এটা হচ্ছে আমার HTML ফাইল। সো আপনারা যদি কারো কোনো প্রবলেম হয় আমি জাস্ট একটু সেই জন্য ওয়েট করছি। সাইদ আরাম, আশা করছি আমি দেখতে পাচ্ছেন। সাইফুল ইসলাম, ভেরি ফান্ডামেন্টাল, ওকে, নো প্রবলেম। আমি আসলে ওই আপনার রেজুলেশন সম্পর্কে একটু ফিডব্যাক চাচ্ছিলাম, যে আপনারা আমার স্ক্রিনে, দ্যাট মিনস আমার কোড উইন্ডোটা ভালোভাবে দেখতেই পাচ্ছেন, যে এই যে কোড উইন্ডোটা, এটা দেখতে আপনার কোনো প্রবলেম হচ্ছে না। জাস্ট আপনার রেজুলেশন যদি কোনো প্রবলেম থাকে, আমি যেভাবে সেটিংসটা দেখিয়েছি
ওই সেটিংস গিয়ে আপনার রেজলিউশনটা চেঞ্জ করুন, একটু আপডেট করে দিন। 144 থাকলে আপনি 360 বা 480 করুন, দেন আশা করছি আপনি দেখতে কোনো প্রবলেম হবে না। ভালো দেখাচ্ছে সাদমান হোসেন। সো আশা করছি আপনার রেজলিউশন ফাইন। সাইফ ক্যান সে ক্লিয়ারলি সাইমন, এইচডি তে ভালো দেখায়। হ্যাঁ, এইচডি তে দেখতে পারলে বেট 720 সেই মানের স্পিড হয়, সো নো প্রবলেম। সম্পূর্ণ দাস, ওকে, আপনি আশা করছি আপনি আগের ক্লাসগুলি করেছেন। ওকে, আশা করছি সবাই দেখতে পাচ্ছেন। সো স্টার্ট করি আমাদের ক্লাস। আজকে ইন্টারেস্টিং একটা বেসিক প্রাইসিং টেবিল নিয়ে কাজ করব। সো এর আগে আমি আরেকটা সাইট আপনাদেরকে দেখাচ্ছি, ফ্ল্যাট কালার্স। এটা আমি আগে ইউজ করেছি, যে আমরা কালারের জন্য এখান থেকে কিছু কালার ইউজ করব, যাতে কালারগুলো আসলে লেটেস্ট ফলো করছে, ফ্ল্যাট কালার, সেই ট্রেন্ড ফলো করা যায়। সো প্রাইসিং টেবল, আশা করছি আপনারা জানেন প্রাইসিং টেবল কি। আপনারা যখন কোনো ডোমেইন হোস্টিং এর সাইটে যাবেন, দেখতে পাবেন বিভিন্ন হোস্টিং প্যাকেজ রয়েছে, বেসিক, প্রিমিয়াম, গোল্ড মেম্বার। সো তাদের জন্য বিভিন্ন প্যাকেজ রয়েছে, প্যাকেজের বিভিন্ন প্রাইস রয়েছে। সো সেই প্রাইসগুলো যে টেবল রয়েছে, রো আকারে বা কলাম আকারে রয়েছে, সেই ডিজাইনটা আমরা আজকে করব। বাট আমি এটা কোনো আসলে কোনো ফলো করে না, বেসিকলি আমার নিজের মতো করে কাস্টমলি করব, যাতে আপনারা পরবর্তীতে আপনারা নিজেরা ট্রাই করে আপনার নিজের মতো কালার দিবেন। সো স্টার্ট করছি আজকের। প্রথমেই আমি একটা ডিপ নিই, আর যে ডিপটা হবে আসলে মেইন কন্টেইনার। বাকি সব এবার আরেকটা ডিপ নেব, যার নাম দেব প্রাইস টেবল। অনেকেই যারা HTML করেছেন তারা জানেন এজন্য ইউজ করা হয়। প্লাস হচ্ছে সিলেক্টর, যেটা দিয়ে আসলে আমরা সিএসএস কোন ডিভের জন্য আমরা সিএসএস লিখবো, ক্লাস সিলেক্টর বলা হয়, আইডি ইউজ করা যাবে। এবার প্রাইস টেবিলের মধ্যে আমরা প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে টাইটেল, আমরা H2 ইউজ করতে পারি। সো প্রথম যদি প্রথম যে প্যাকেজটা সেটা যদি বেসিক হয়, আমরা দেন আমরা আরেকটা ইউজ করতে পারি H3। H3 আরেকটা টাইটেল ট্যাগ, সেটা আমরা ইউজ করব প্রাইসের জন্য। ফর এক্সাম্পল প্রাইস হচ্ছে 30। আমরা তিনটা, আমরা জাস্ট কিছু ডেমো ফিচার দিচ্ছি। 1 GB স্পেস, পাওয়া যায় 10 GB ব্যান্ডউইথ। জাস্ট এটা আমার ডেমো টেক্সট সুবিধার জন্য।
সরি, আমার কানেকশন মাঝখানে ডিস্টার্ব হয়ে গিয়েছিল। আপনারা জাস্ট কাইন্ডলি একটু জানান যে আপনারা যে কাজটা করেছি কতটুকু দেখতে পেয়েছিলেন? জাস্ট একটু কমেন্ট করে জানান যে শুনতে পাচ্ছেন আমায়? কাইন্ডলি এখন একটু শুনতে পাচ্ছেন? স্টিল প্রবলেম। কাইন্ডলি এখন একটু জানান যে আপনারা এখন দেখতে পাচ্ছেন? অলমোস্ট কয় মিনিট মিস করেছেন একটু জানান। কয় মিনিট ধরে দেখতে পাচ্ছেন না? বিকজ আমাকে আবার একটু হয়তো রিভিউ করতে হবে আমার যে কোডগুলি করেছি আপনাদেরকে। স্টিল কি প্রবলেম আছে? আপনার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু জানান। এখন ঠিক আছে।
হচ্ছে। দীপ হলো, থ্যাংক ইউ। আশা করছি বাকিরা সবাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মাঝে মাঝে প্রবলেম করছে। সরি, আমাদের অ্যাপ গুগল অ্যাপে মাঝে মাঝে একটু ডিসকানেক্ট করছে। সো আমি কন্টিনিউ করছি। আশা করছি আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ওকে, ফাইন। আমি যতটুকু গিয়েছিলাম অনেকে বলেছিল যে প্রাইসিং পর্যন্ত দিয়েছে। এরপর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ইউএল, একটা আর্নল্ড লিস্ট। আর্নল্ড লিস্টটা আমরা নিয়েছি কিছু ফিচার দেওয়ার জন্য। ফর এক্সাম্পল, আমরা বেসিক যে প্যাকেজ রয়েছে, হোস্টিং প্যাকেজ, সেই প্যাকেজের আন্ডারে আমাদের কিছু ফিচার রয়েছে, লাইক 10 GB ডিস্ক স্পেস, 10 GB ব্যান্ডউইথ। সো ফর এক্সাম্পল আমরা করেছি। অ্যান্ড ফাইনালি আমরা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে অর্ডার নাও বাটন। দ্যাট মিনস কেউ যদি এই বেসিক মেম্বারশিপটা বা বেসিক হোস্টিং প্যাকেজটা অর্ডার করতে চায়, সেক্ষেত্রে অর্ডারটা করবে। সো সেটা হচ্ছে আমাদের বেসিক একটা টেবল স্ট্রাকচার। দেন আমরা সিএসএস এর যে কাজটি করছি সেটা হচ্ছে, জন্য আমরা একটা সিএসএস লিখছি যে উইথ দেওয়া হচ্ছে 250 পিক্সেল ফ্লোর লেফট, যাতে ডানের বক্সগুলি ঠিক মতো প্লেস হতে পারে, ডানে কোনো এমটি স্পেস না নেই। মার্জিন তারপর 50 পিক্সেল, দ্যাট মিনস ডানে বামে 50 পিক্সেল জায়গায় নেবে। আমরা প্রাইসিং টেবল যে টু রয়েছে তার জন্য একটা সিএসএস লিখি, দিলাম সেন্টার, কালার দিলাম হোয়াইট। আমরা কালার বেসিক্যালি হোয়াইট ইউজ করবো, বিকজ কিছু ফ্ল্যাট কালার ইউজ করবো, কিছু ডার্ক কালার, সে কারণে আমরা হোয়াইট ইউজ করছি। আর লাস্ট ওয়ান, যে আমরা দেখতে পাচ্ছেন অলরেডি যে এটা হয়েছে, যে বেসিক একটা ট্যাবল রয়েছে। টাইটেলে রয়েছে। এরপর আমরা প্রাইসিং ট্যাবল, প্রাইস যে রয়েছে যে ট্যাগটা, তার জন্য আমরা একটা ইউজ করবো, আমরা দিয়ে সার্কেল। সো প্রাইস টেবলটা আমরা দেখে আসি। প্রাইস টেবলটা আমরা S3 ট্যাগে নিয়েছি। দ্যাট মিনস প্রাইস টেবল হচ্ছে S3 হচ্ছে চাইল্ড। আপনারা হয়তো অনেকেই জানেন প্যারেন্ট চাইল্ড কি। একটি ট্যাগের মধ্যে বা একটি স্টিম এলিমেন্টের ভেতর যে বাকি এলিমেন্ট গুলো রয়েছে সবগুলো হচ্ছে এই এটি প্যারেন্ট, আর বাকি যে এই সব হচ্ছে চাইল্ড এলিমেন্ট। দ্যাট মিনস H2 H3 UL এই অ্যাঙ্কর সবগুলো হচ্ছে প্রাইস টেবলের চাইল্ড। সো প্রাইস টেবল চাইল্ড H3, এর জন্য আমরা CSS লিখবো, সেটা হচ্ছে
হচ্ছে? ওকে, প্রবলেম হচ্ছে আমি আমাকে কাইন্ডলি একটু ২ থেকে ৩ মিনিট টাইম দিন। পিসিটা রিস্টার্ট করে আশা করছি আপনারা আমায় শুনতে পাচ্ছেন। আমি আমার পিসি একটু রিসলভ করেছি প্রবলেমটা। আশা করছি আপনাদের এখানে কোনো প্রবলেম হচ্ছে না। জাস্ট আমাকে একটু চ্যাট উইন্ডোতে জানান যে আপনারা শুনতে পাচ্ছেন আমায়। কোনো প্রবলেম হচ্ছে। কাইন্ডলি এখন আমি দেখতে বা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানান। হ্যাঁ, সরি অনেকের টাইম ওয়েস্ট হচ্ছে। সেজন্য আমি এক্সট্রিমলি সরি যে টেকনিক্যাল হয়তো কিছু ইস্যুস রয়েছে। সাইফুল ইসলাম বলছেন ওকে, দ্যাট মিনস দেখতে পাচ্ছেন। আর আর এক দুই একজন একটু কমেন্ট করে জানান। সো আমি এনশিওর হতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন। আমার সাউন্ড কোনো প্রবলেম হচ্ছে কিনা আগের মতোই রয়েছে।
সালমান দেখা যাচ্ছে। তো আশা করছি সবাই দেখতে পাচ্ছেন। সরি আপনাদের অনেকগুলো টাইম ওয়েস্ট হচ্ছে। সো আমি কন্টিনিউ করছি যেখানে আমি স্টার্ট করেছিলাম। ওয়েল আমরা যে প্রাইসিং টেবিলটা করেছিলাম যে আমরা সার্কেল করব বলছিলাম যে যে প্রাইসটা রয়েছে সেটা একটা সার্কেলে থাকবে। আমরা দেখি আমাদের সার্কেলটার কি অবস্থা হয়েছে এখন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সার্কেল ক্রিয়েট হয়েছে, বাট কোনো টেক্সট দেখা যাচ্ছে না বিকজ আমরা কালার ইউজ করিনি। সেজন্য আমরা কালার ইউজ করি হোয়াইট। রোটো করে সেন্টারে রাখার জন্য করা। সো আরেকটা পেপার করতে হবে, সেটা হচ্ছে টেক্সট এলাইন সেন্টার, বিকজ আমাদের টেক্সটের সেন্টারে রাখতে হবে। তো আমাদের টোটাল প্রাইসটা এখন মাঝখানে রয়েছে একটি সার্কেলের মধ্যে, বাট সার্কেলটা কিন্তু আমরা সিএসএস দিয়ে করেছি। এবার আমরা যে লিস্টটা রয়েছে ফিচার লিস্ট, ওটাকে আমরা একটু ডিজাইন করব। তার আগে আরেকবার এনশিওর হয়ে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, দেখা যাচ্ছে। সো আমরা যে টোটাল প্রাইসটা রেডি হলো, এবার আমরা ইউএল যেটা রয়েছে তার জন্য আমরা একটু স্টাইল করব। সো ইউএলটা আমরা যেভাবে স্টাইল করছি সেটা হচ্ছে সেম ভাবে প্যারেন্টাল রিলেশন দিয়ে প্রাইস টেবল ইউএল দিস স্টাইল ট্যাব নন। এরপর আমরা ইউজ করব প্রাইস টেবল ইউএল এলআই। প্রত্যেকটা এলআই এর নিচে নিচে আমরা একটা বর্ডার ইউজ করব, সেটা হচ্ছে বর্ডার বটম 1 পিক্সেল কালার। প্রত্যেকটা যে এলআই রয়েছে তার আইটেমগুলি কালার আর উইথ হবে 100%। আমরা দেখি এখন আমাদের কি অবস্থা আছে। দেখতে পাচ্ছেন আমাদের লিস্টটা রেডি হলো, বাট আমাদের একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে আমাদের যে বামে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা বেসিক্যালি হয়েছে যে ইউএল এর একটা ডিফল্ট মার্জিন প্যাডিং রয়েছে, যার কারণে ওই মার্জিন প্যাডিং এর কারণে স্পেসটা রয়েছে। সো আমরা ডিফল্ট মার্জিন প্যাডিংটা আমরা রিমুভ করব, জাস্ট লিখে মার্জিন 0 প্যাডিং 0 না লিখলেও কাজ করবে, বাট লিখে দেওয়াই বেটার। দেখতে পাচ্ছেন আমরা আরেকটু প্রত্যেকটা হাইট একটু বাড়াবো, তারপর আমাদের ফন্ট সাইজটা একটু ইনক্রিজ করব। সো আমরা যে এলআই রয়েছে ফন্ট সাইজ আমরা 16 পিক্সেল ইউজ করতে পারি। সিক্সটিন মনে হচ্ছে কম হবে, আমরা 18 ইউজ করি, সরি 20। ওকে, এখন অনেকটা বেটার লাগছে। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে টেক্সট এলাইনটা সেন্টার করে দেওয়া যায়। বেসিক্যালি এক পাশে হয়তো জিনিসটা খুব বেশি এখন অনেক বেটার। ফাইনালি আমরা যে অর্ডার নাওটা রয়েছে তার জন্য আমরা একটি স্টাইল করব। সো অর্ডার বাটনটা রয়েছে সেটার ক্লাস নিয়েছিলাম অর্ডার ভিটিএন। তার জন্য স্টাইল করব, তার একটা ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ডটা আমরা দিতে পারি থেকে কোনো কালার দেই, ফ্ল্যাট কালার থেকে।
কালার দেব হোয়াইট, দেব 30 পিক্সেল, সেন্টার, টেক্সট ডেকোরেশন নান, বিকজ আমরা অ্যাঙ্কর ইউজ করেছি, সো বাই ডিফল্ট এটা অ্যাঙ্কর চলে আসবে, যে আন্ডারলাইন চলে আসবে প্রত্যেকটা বাটনের নিচে। অর্ডার নাও, আমাদের প্যাডিং লাগবে, আর একটু হাইটটা ইনক্রিজ করতে হবে, মার্জিন প্যাডিং দিতে হবে, বিকজ নিচে কোনো জায়গায় রাখিনি। আমাদের হাইট ছিল 30, আমরা 40 করে দিতে পারি। সো আমাদের বাটনটা মাঝখানে থাকতে হবে, সেক্ষেত্রে আমরা আসলে ডিসপ্লে ব্লক ইউজ করব। মার্জিন 0 অটো, সো আমাদের বাটনটা অনেকটাই কাছাকাছি চলে আসলো। লাস্ট যে আমরা ফন্ট সাইজটা একটু ইনক্রিজ করব, একটু প্যাডিং দেওয়া হবে, প্যাডিং টপ দিতে পারলে চলবে, 10 পিক্সেল, font size 20, font weight bold, তো দেখিনি আপনারা আমায় দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন। সো আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন, কোনো প্রবলেম হচ্ছে না। যদি কোনো প্রবলেম হয় আপনারা কাইন্ডলি একটু আমায় সাথে সাথে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিছুক্ষণ পর ট্রাই করছি আপনাদের ফিডব্যাকটা নিতে। সো আমাদের অর্ডার বাটনটা ক্রিয়েট হয়ে গেল, একটা স্টাইল আমরা রয়েছে, তার একটা মার্জিন টপ দিতে পারি, বিকজ এই জিনিসটা খুব বেশি সুন্দর দেখাচ্ছে না, যে বিকজ এই গ্যাপটা রয়েছে, আমরা সেম ভাবে একটা গ্যাপ দিতে পারি, অথবা আমরা যে প্রাইস রয়েছে H2 তার একটা মার্জিন বটম দিতে পারি, H3 সরি, মার্জিন বটম আমরা ইউজ করতে পারি around 50 পিক্সেল। ওকে, 50 পিক্সেল কাজ করেনি, দেখি কি আর কাজ করেনি। ওকে, মার্জিনটা ওভাররাইট হয়ে গিয়েছে। আমরা এই কাজটা করতে পারি ইউএল এর দিকে, ইউএল এ আমরা সেই মার্জিন টপটা দিতে পারি। ওকে ফাইন, বাট সেটা মনে হচ্ছে ইউএল এ পাইনি, সেটা আমি এলআই তে দিয়ে ফেলেছি বললে, সো আমি জাস্ট সেটা ইউএল এ আমি কনভার্ট করছি। ওকে, আমাদের কন্টেনার হাইটটা 600 করে দিচ্ছি, যার বিকজ কন্টেনার হাইট এখন অনেক বেশি কম রয়েছে। অলসো আমাদের একটা বেসিক যে
প্রাইস টেবল রয়েছে সেটা ক্রিয়েট হয়ে গেল। বেসিক হচ্ছে টাইটেল, দেন প্রাইস, দেন হচ্ছে আমাদের ফিচারগুলি, এই দেন ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্ডার বাটন। সো আমরা প্রিমিয়াম, গোল্ড আরো দুইটা মেম্বারশিপের জন্য ইউজ করবো। সো এখন অনেক ইজি হয়ে গেল কারণ আমাদের অলরেডি বেসিক স্ট্রাকচারটা ক্রিয়েট হয়ে গেল। সো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকলে আপনারা কোয়েশ্চেন করতে পারেন। জাস্ট আমি আপনারা কোয়েশ্চেন করতে পারেন, আমি কোয়েশ্চেন নিয়ে দেন আমরা সেকেন্ড স্টেজে যাব। হ্যাঁ, হুবার দেওয়া যাবে, নাজমুল হক বলেছেন। আমরা টোটাল যখন পুরো প্রাইসিং টেবলে একটা হুবার দেবো, শ্যাডো ইউজ করবো, বক্স শ্যাডো। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারবেন। ওকে, আপনারা চাইলে কোয়েশ্চেন করতে পারেন। এর মধ্যে আমি সো বাকি যে টেবলটা রয়েছে আমরা সেই টেবলের দিকে যাই। দ্যাট মিনস আমাদের অন্য যে প্যাকেজগুলো রয়েছে, টোটাল আমরা তিনটা টেবল ইউজ করব। আমরা জাস্ট একটু টেক্সটগুলো চেঞ্জ করে দিই যাতে আমরা বুঝতে পারি। সেকেন্ডটা হচ্ছে প্রিমিয়াম, প্রাইস আমরা একটু ইনক্রিজ করি 50। জাস্ট কিছু ডাটা চেঞ্জ করছি বোঝার জন্য। লাস্ট ওয়ান হচ্ছে সেটা হচ্ছে গোল্ড মেম্বারশিপ। প্রাইস দেওয়া যাচ্ছে 100। Limited bandwidth, unlimited domain, and blah blah. Just for example আমরা ইউজ করছি। সো প্রিমিয়াম আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে গোল্ড এর জন্য আমরা আলাদা একটা ক্লাস ইউজ করব। কেন ইউজ করব সেটা আমরা এখানে দেখতে পাবো যখন আমরা সিএসএস করতে যাব। আর প্রিমিয়াম এর জন্য আলাদা একটা ক্লাস ইউজ করছি। দেন আমরা গোল্ড প্রিমিয়াম গোল্ড। তো আমরা গোল্ডের জন্য এর মধ্যে আমরা দেখিনি আপনার কারো কোনো কমেন্ট রয়েছে কিনা, কোনো কোয়েশ্চেন থাকলে আমি একটু রিপ্লাই করে নিই। আশা করছি কারো কোনো কোয়েশ্চেন নেই। ওকে, ফাইন। সো গোল্ড প্রিমিয়ামের জন্য আমরা যে কালারটা ইউজ করব সেটা হচ্ছে গ্রিন সি। ফাইনালি আমরা গোল্ডের জন্য আরেকটা কালার ইউজ করব, সেটা হতে পারে লাইক পাম্পকিন। সো আমাদের কালার দেওয়া হয়ে গেল। তো দেখি আমাদের কি অবস্থা হচ্ছে। ওয়েল, ফাইন। আমাদের তিনটা বেসিক ক্রিয়েট হলো, বাট একটু প্রবলেম রয়েছে বিকজ আমাদের 3 নম্বর যে প্রাইসিং টেবলটা রয়েছে সেটা নিচে নেমে গেছে। তার প্রধান কারণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে কন্টেনারটা নিয়েছিলাম তার ওইটা আসলে এই জায়গার মধ্যে হচ্ছে না মার্জিন পেডিং দেওয়ার পর। সো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের কন্টেনারের ওই একটু বাড়িয়ে দেব, লাইক 1100 পিক্সেল। এখন দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ফিক্স হয়ে গেল তিনটা যে প্রাইসিং টেবল ইউজ করেছি। সো বেসিক, প্রিমিয়াম, গোল্ড অলরেডি বাটন দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে হয়তো ডিফারেন্ট কালার বা ডিফারেন্ট বাটন ইউজ করতে পারেন প্লাস ইউজ করে। সো এবার ফাইনালি আমরা যেটা করবো একটা নাইস হুভার এফেক্ট। একজন অলরেডি বলেছেন, হ্যাঁ নাজমুল হক বলেছেন, হ্যাঁ আমার মাথায় ছিল সেটা হুভার এফেক্ট দেওয়ার।
আমরা এখন দিতে যাচ্ছি সেই হোভার এফেক্টটা। প্রোডাক্ট স্ক্রিন আসলে ক্লাউড কাস্ট স্ক্রিন আপনি হয়তো কমেন্ট করা যায়, সেটা ঠিক বলেছেন। বাট আমাদের ওখানে কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমাদের ইউটিউবে সুইচ করতে হয়েছে। সো আপনারা আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। সো প্রবলেমের কিছু লিমিটেশন রয়েছে, সো তার কারণে আমাকে ইউটিউবে আসলে এটা কন্টিনিউ করতে হচ্ছে। সো আমি ট্রাই করবো অথরিটিকে ব্যাপারটা জানানোর, কিভাবে সলিউশন করা যায় ক্লাউড কাস্টের প্রবলেমটা। তো আশা করছি এই প্রবলেম বা লিমিটেশনের মধ্যে আপনারা যতটুকু সম্ভব, আর আমি ট্রাই করছি আমার বেস্টটা আপনাদেরকে দেওয়ার। সো কাইন্ডলি একটু কষ্ট করবে করে জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন আর কি। আর কমেন্ট বক্স এটা ইউজ করতে পারেন। কোনো কমেন্ট থাকলে আমি তো রেগুলার রিপ্লাই দিচ্ছি, হয়তো ইনস্ট্যান্টলি পারছি না, বাট আমি কয়েক মিনিট পর পর চেক করছি। সো আপনারা কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন উইদাউট এনি হেজিটেশন। ওকে, সো যেটা লাস্ট ওয়ান, আমরা যে হোভার এফেক্টটা ইউজ করব। সো আমরা হোভার এফেক্টটা ইউজ করব টোটাল যে প্রাইস টেবল বক্সটা রয়েছে তার জন্য। সো প্রাইস টেবল হোভার বক্স, সেটা নামে একটা প্রপার্টিস রয়েছে। আমরা দেখি কি অবস্থা হচ্ছে এখন হোভার এফেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন একটা শ্যাডো রয়েছে যখন আমি হোভার করতে যাচ্ছি। সো আপনারা হোভার চাইলে আপনারা এই শ্যাডোটা আপনাদের মতো করে চেঞ্জ করতে পারেন। আমরা একটু জাস্ট প্রপার্টিসটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিই। বক্সের যে পাঁচটা প্রপার্টিস রয়েছে, প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে হরিজন্টাল যে শ্যাডোটা রয়েছে তার উইথ কত হবে। দ্যাট মিনস হরিজন্টাল বলতে যে বোঝাতে যাচ্ছে যে সোজাসুজি যে ইয়েটা রয়েছে শ্যাডো, তার উইথ কত, 2 পিক্সেল। আর সেকেন্ড ওয়ান হচ্ছে ভার্টিক্যাল যে শ্যাডোটা রয়েছে তার কত পিক্সেল, দ্যাট মিনস যে নিচের দিকে যে শ্যাডোটা পড়ছে তার উইথ কত পিক্সেল, আমরা 2 পিক্সেল দিয়েছি। ফাইনালি আমরা 3 পিক্সেল দিয়েছি, সেটা হচ্ছে যে ব্লার যে ইয়ারটা রয়েছে, ব্লারটা ঠিক কতটুক ডিস্টেন্স হবে, মানে দ্যাট মিনস ব্লারের কত উইথ হবে, নট শ্যাডো। শ্যাডো মিনস হচ্ছে যেটা ফুলি ব্ল্যাক, আর ব্লারটা হচ্ছে হালকা যেটা রয়েছে, দ্যাট মিনস শ্যাডোর একটু বাইরে করে। আর ফাইনালি হচ্ছে কালার, আর আরেকটা রয়েছে সেটা ওকে বলা হয় স্প্রেড, মানে কতটুকু ছড়িয়ে পড়বে শ্যাডোটা। আপনারা একটু চেঞ্জ করে প্রপার্টিস গুলো দেখতে পারবেন। যে কালার, দ্যাট মিনস শ্যাডোটা কোন কালারের হবে। সো আমরা যদি কালারটা চেঞ্জ করে লাইক একটু সাদাটা দিতে পারি, সো দেখবেন কেমন হয়। শ্যাডোটা বোঝাই যাচ্ছে না বিকজ হোয়াইট হয়ে গেছে। সো আমরা লাইক দ্যাট ফর এক্সপেরিমেন্ট আমরা রেড দিলাম, দেখতে পাচ্ছেন শ্যাডোটা এখন রেড হয়ে গেছে। সো এইভাবে আপনারা আপনাদের মতো করে কালার দিয়ে এক্সপেরিমেন্ট চালাতে পারেন আপনাদের ডিজাইনের সাথে, যেটা আসলে যায় আর কি। তো এই হলো মোটামুটি আজকের প্রাইসিং টেবল আমাদের ক্লাস। আশা করছি আপনারা এখন অনেক সুন্দর সুন্দর প্রাইসিং টেবল ক্রিয়েট করতে পারবেন এইভাবে। জাস্ট সিম্পল আসলে কোড, আপনারা দেখতেই পাচ্ছেন খুব বেশি কোড নেই, হয়তো 14 লাইন সিএসএস কোড রয়েছে, আর HTML খুব বেশি কোড হয়নি, হয়তো অ্যারাউন্ড 50 রয়েছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা যখন একটা ফার্স্ট ওয়ান করে ফেলতে পারবো, যে একটা প্রাইসিং টেবল, সো সেকেন্ড ওয়ান জাস্ট কপি করে আমাদের টেক্সট চেঞ্জ করা, কালার ডিফারেন্ট কালার বা সিএসএস অ্যাপ্লাই করা, সো দ্যাটস ইট, কোনো প্রবলেম নেই। সো ফার্স্ট ওয়ান করতে আপনাকে জাস্ট একটু টাইমটা নেবে, বাট সেকেন্ড থার্ড করতে আপনার কোনো টাইম নেই। সো আশা করছি আপনার খুব কুইকলি এবং খুব সুন্দরভাবে গুছানোভাবে একটা প্রাইসিং টেবল করতে এরপর থেকে কোনো প্রবলেম হবে না। সো আপনাদের কোনো কমেন্ট থাকলে জানান। এর কিছুক্ষণ মধ্যে হয়তো আমাদের লাইভ সেশন শেষ করব।
আশা করছি এর মধ্যে কোনো সাউন্ড প্রবলেম বা হয়নি। যদি হয়ে থাকে, সাইদ আনাম কোয়েশ্চেন করেছেন যে এটা কি সবসময়, হ্যাঁ আপনি সেম ইউআরএলটা জাস্ট আপনি বুকমার্ক করে রাখতে পারেন বা কোথাও আপনার টেক্সট ফাইলে সেভ করে রাখতে পারেন। আমরা দেখতে পারবেন হয়তো আমরা এখন রিসেন্টলি যে সেশনগুলো নিচ্ছি আমরা ডেট ওয়াইজ দেখতে পারবেন। ইন্ট্রোডাকশন টু এইচটিএমএল এন্ড সিএসএস 1st March 2016, দ্যাট মিনস ডেট ওয়াইজ আমরা একটা টাইটেল দেওয়া হচ্ছে। সো আপনি চাইলে ডেট ওয়াইজ সার্চ করতে পারেন, অথবা আপনি চাইলে আমাদের যে ইউআরএলটা রয়েছে যে সেশনের ইউআরএল ওটা সেভ করে রাখতে পারেন কোনো টেক্সট ফাইলে। পরবর্তীতে জাস্ট এসে আপনি সেম ফাইলে আসলে বা সেম ইউআরএল আসলে আপনি এটা প্লে করতে পারেন। ইউটিউবে আসলে এটা সেভ থাকবে, সো ডোন্ট ওয়ারি, আপনি ইজিলি দেখতে পারবেন। প্রাইসটা কিভাবে সেন্টার আনলেন আরেকবার বললে ভালো হয়। সাইফুল ইসলাম বলেছেন প্রাইসটাকে সেন্টার আনলাম। ওকে, আমি একটু দেখাচ্ছি প্রাইসটাকে যেভাবে সেন্টার আনলাম। সেটা হচ্ছে প্রাইসের যে কোডটা রয়েছে আমি একটু সেটা দেখে নিই। প্রাইসের জন্য আমরা এটা ইউজ করেছি H3। সো আমরা উইথ দিয়েছি 200 পিক্সেল এন্ড হাইট দিয়েছি 100 পিক্সেল, আর যে প্যাডিংটা রয়েছে 50 পিক্সেল, দ্যাট মিনস প্যাডিং টপ এবং প্যাডিং বটম 50 পিক্সেল। আপনারা যখন সার্কেল করবেন সিএসএস এ একটা টেকনিক আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যখন সার্কেল করবেন আপনাদের খেয়াল রাখতে হবে হাইট এবং উইথ দুটোই সেম থাকতে হবে। দেন বর্ডার রেডিয়াস দিবেন 50%। আমি আবার রিপ্লাই করছি, সেটা হচ্ছে হাইট এবং উইথ সেম থাকবে, দেন বর্ডার হবে 50% বর্ডার রেডিয়াস। বাট আমাদের ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে উইথ 200 পিক্সেল, কিন্তু এরপর কিভাবে আসলে এটা সার্কেল হলো। সো কোয়েশ্চেনটা আনসারটা হলো এই যে আমরা প্যাডিং ইউজ করেছি 50-50। তো আপনারা হয়তো জানেন যে হাইট যখন ইউজ করব প্যাডিং টপ, দ্যাট মিনস এই 50 একটা অ্যাড হয়ে গেল এই হাইটের সাথে 150, দেন প্যাডিং বটম অ্যানাদার 50, সো 200 আসলে হয়ে গেল। সো আমাদের হাইট আসলে 200 পিক্সেল, যদিও আমরা হাইট দিলাম 100 পিক্সেল, বাট প্যাডিং যে টপ এবং বটম রয়েছে 50-50, সেই 50 যদি প্লাস করে 100, সেই 100 এই 100 200 পিক্সেল, দ্যাট মিনস উইথ 100 পিক্সেল এন্ড হাইট, সরি উইথ 200 পিক্সেল হাইট 200 পিক্সেলস এন্ড বর্ডার ইজ 50 পিক্সেল। আর বাকিটা তো আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল ইউজ করেছি টেক্সট লাইন সেন্টার দিলাম জাস্ট ডান বাম থেকে সেন্টার থাকার জন্য। সো এইভাবে আমাদের প্রাইসটা মাঝখানে চলে আসলো। তো আপনি দেখতে পাচ্ছেন সিসি দিয়ে অনেক আসলে ইজিলি সার্কেল দিয়ে আমরা এই প্রাইসটা শো করতে পারি। হয়তো আমরা অনেকে ইমেজ ইউজ করতে পারি, যখন যারা পিএইচডি থেকে স্টেবল করে অনেকে ইমেজ ইউজ করে, আসলে ইমেজ ইউজ করার কোনো দরকার নেই। আমরা ইজিলি আসলে সিএসএস দিয়ে এই সুন্দরভাবে সার্কেলটা ক্রিয়েট করতে পারি। সো আশা করছি কোয়েশ্চেন যিনি করেছেন সাইফ আপনি বুঝতে পেরেছেন। আর বাকি কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। নোট প্লাস ইউজ করলে তো সমস্যা নেই। আমি হয়তো বলে রেখেছিলাম যে নোট প্লাস ইউজ করতে পারেন। আপনার আসলে এডিটরটা হচ্ছে আপনার কমফোর্টেবলের জন্য, যেটাই আপনি কমফোর্ট ফিল করেন সেটাই আপনি ইউজ করবেন। দেয়ার ইজ নো রেস্ট্রিকশন অ্যাকচুয়ালি অর নো রিকমেন্ডেশন। আমি হয়তো ব্র্যাকেটস ইউজ করছি, মাঝে মাঝে আমি নো স্পেস ইউজ করি। সো যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন সেটা ইউজ করতে পারেন। কোডটা দেওয়া যাবে, বাট কোডটা এখন কাইন্ডলি আমি দিতে পারছি না কোথাও। ওকে, আমি টেক্সট ফাইলটা, আচ্ছা আমি একটু ট্রাই করছি কোনোভাবে দেওয়া যায় কিনা কমেন্ট করে। ওকে, কমেন্ট করে হয়তো এখন দেওয়া সম্ভব না বিকজ অনেক দুইটা ফেলে রয়েছে। সো কাইন্ডলি আপনি মাসুদ, আপনি কাইন্ডলি আগামীকাল আমাকে একটু রিকমেন্ড করবেন যা জাস্ট রিমাইন্ড করবেন যদি আগামীকাল আমার ক্লাস থাকে। আশা করবো কোডটা জিপ করে কোনো আমার সার্ভার রাখার, আমি আপনাকে সেটা দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। জাস্ট আগামীকালের মধ্যে আমি হয়তো কোনো লাইভে আমি রেখে আপনাকে ডাউনলোডের জন্য লিঙ্কটা দিয়ে দেবো জিপ ফাইল। বা আপনার আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি আপনার ইমেইলটা দিতে পারেন, আমি আপনার ইমেইলে সেন্ড করতে পারি।
কমেন্টে আপনার ইমেলটা দিতে পারেন যদি কোনো প্রবলেম না থাকে। আর প্রবলেম থাকলে নেক্সট ক্লাসে আমাকে জাস্ট একটু রিমাইন্ড করে দিবেন, আমি আপলোড করে দিব কোনো সার্ভারে। সাইফুল ইসলাম, হ্যাঁ টেকনিক্যাল প্রবলেম তো আসলে আমাদের কারোই কন্ট্রোলে নেই। সো আমি ট্রাই করেছি, এরপরও হয়তো থ্যাংক ইউ যে আমার ক্লাসটা করছেন, এরপর অনেক কষ্ট করে। আমার নিজেরও আসলে জিনিসটা খারাপ লাগছে যে এতবার টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, আপনাদেরও অনেক প্রবলেম হচ্ছে। সো আমি ট্রাই করছি আমার ইস্যুটা সলভ করার জন্য। এটা কি ইন্টারনেট প্রবলেম ওর আমাদের যে কোনো ব্রাউজার প্রবলেম? সো আশা করছি নেক্সট ক্লাস থেকে এই প্রবলেমগুলি সলভ হবে ইনশাল্লাহ। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আমি জাস্ট আর 1 মিনিট আছি। আচ্ছা, আরেকটা বলেছেন যে সাদমান হোসেন, আপনি কোডটা স্ক্রিনশট দিতে পারেন। আপনার আসলে আপনি যখন ভিডিওটা প্লে করবেন জাস্ট আপনি স্ক্রিনশটটা নিতে পারেন ভিডিওটা প্লে করার সময়। দ্যাট মিনস জাস্ট পজ করে আপনি স্ক্রিন থেকে আপনার স্ক্রিনশটটা নিতে পারেন। আপনার স্ক্রিনশট হয়তো যদি নিতে না পারেন, সবচেয়ে ইজি হচ্ছে কন্ট্রোল এবং প্রিন্ট স্ক্রিন, প্রিন্ট এসসিআর নামে যে একটা বাটন রয়েছে, পিআর প্রিন্ট এসসিআর, কন্ট্রোল প্লাস প্রিন্ট এসসিআরটা একসাথে চাপবে। চাপার পরে আপনার যে পেইন্ট রয়েছে, পেইন্ট যে অপশনটা রয়েছে মাইক্রোসফট বা উইন্ডোজে, সেই পেইন্ট অপশনে জাস্ট কন্ট্রোল ভি দিবেন বা পেস্ট করবেন, দেন দেখবেন ওই স্ক্রিন শটটাই পেস্ট হয়ে গিয়েছে। তো আশা করছি কোনো প্রবলেম হবে না, আপনি জাস্ট ভিডিওটা পজ করে নিতে পারেন। এরপরও যারা নিতে চাচ্ছেন তারা, আমি তাদের জন্য আরেকবার জাস্ট কোডটা এখন শো করছি। জাস্ট আপনারা যারা নিতে চাচ্ছেন এখনই নিতে পারেন। কন্ট্রোল প্লাস প্রিন্ট স্ক্রিন, দেন আপনার পেইন্ট যে সফটওয়্যারটা রয়েছে পেইন্ট টুলস, ওটা ওপেন করুন। পেইন্ট টুল ওপেন করার পর কন্ট্রোল ভি দেন, দেখবেন এই টোটাল স্ক্রিনশটটা চলে গিয়েছে। আর হচ্ছে index.html, এটাও নিতে পারেন, বাট index.html মনে হচ্ছে পুরো আসবে না। আমি একটু স্ক্রল করে যাচ্ছি যাতে আপনারা পরবর্তী প্লে করবেন, সো আপনারা তখন পজ করে নিতে পারেন। আর কোনো প্রবলেম হলে আপনাদের ইমেইলটা দিতে পারেন, আমি আপনাদের ইমেইলে ট্রাই করব কোডটা জিপ করে সেন্ড করার। সো নো প্রবলেম। ওকে, আশা করছি নো প্রবলেম, আপনারা কোড নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, আমি কোডটা সেন্ড করবো ইনশাআল্লাহ, জাস্ট আপনাদের ইমেইলটা দিয়ে দেন। ওকে ফাইন, দুইজন দিয়েছি সাইট, আর কারোর ইমেইলটা দিতে পারেন, আমি জাস্ট করতে আমার মেইল থেকে সবাইকে একসাথে করে দেব সেন্ড। ভাইয়া সাইতানা বলেছেন ক্লাসে আগের স্ক্রিনে যেতে চাই, দেখেন কিছু করা যায় কিনা আমাদের জন্য, খুব ডিস্টার্ব হচ্ছে। কোড দেন কমেন্ট দেন কোড। হ্যাঁ, আগের ব্রডকাস্টে আমার ওটাই বেটার ছিল, আমি একসাথে হয়তো কোড কমেন্টটা দেখতে পারতাম। সো আমারও একটু ইন্টারাপ্ট হচ্ছে, আমাকে বারবার আসলে সুইচ করতে হচ্ছে কমেন্ট করার জন্য, এটা একটা টাইম কনজিউম। হ্যাঁ, আমি ট্রাই করছি অথরিটিকে আপনাদের যে মেসেজটা ওদেরকে জানিয়ে দেওয়ার। ওকে, আশা করছি আর কারো কোনো থাকলে আপনি কমেন্ট করতে পারেন, আমি আমার সেশন শেষ করছি। সো আশা করছি আপনারা আপনাদের প্র্যাকটিস কন্টিনিউ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ যে আমার এত প্রবলেম হওয়ার পরও টেকনিক্যাল আপনারা ক্লাসটি করেছেন শেষ পর্যন্ত, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনারা আপনাদের প্র্যাকটিস চালিয়ে যান।
ইনশাআল্লাহ আমরা ট্রাই করব আমাদের যে লাইভ সেশনটা রয়েছে, ফ্রি লাইভ সেশন, সেটা যতদিন সম্ভব কন্টিনিউ করার। সো নতুন কিছু আপনাদেরকে ট্রাই করছি, নতুন কিছু দেওয়ার। সো প্রতিদিনে হয়তো জানি না কতটুকু দিতে পেরেছি। সো আমি বেস্ট ট্রাই করছি, আশা করছি আপনাদের কাজে লাগবে এই এই ছোটখাটো অনেকগুলি স্পেসিফিক টপিক, বাট আপনারা যখন রিয়েল ফিল্ডে কাজ করতে যাবেন আসলে এই ব্যাপারগুলি থাকে যে অনেক সময় প্রাইসিং টেবল করতে হয়, গ্যালারি করতে হয়। সো এইটা আপনাদের এক্সপেরিয়েন্সটা কাজে লাগবে। সো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি কন্টিনিউ করতে পারি। সো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।